স্কুলে মেয়েকে পৌঁছে বাড়ি ফেরার পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন বাবা। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার ঘোড়ামার বাইপাস এলাকায়। স্থানীয়রা ও ইসলামপুরের ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ নিজে আহত ব্যক্তিকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। বারবার ওই বাইপাস এলাকায় দুর্ঘটনার ঘটার কারণে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা প্রায় 1 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাদ্দাম হোসেন নিজের মেয়েকে বাইকে করে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে বাইপাসের ঘোড়ামারা এলাকায় একটি লরির পেছন দিক থেকে বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায় লরি। এই ঘটনায় গুরুতর আহত হন বাইক চালক সাদ্দাম হোসেন। তাকে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের একটি পা ভেঙে গেছে। ফলে চিকিৎসকেরা আহত ব্যক্তিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুল থেকে ছাড়ে কেবল ওই পেট্রোল পাম্পে আসে তেল ঢুকাইছে। তেল ঢুকাই দিয়ে উনি আর কি এই রাস্তায় দিয়ে যাচ্ছিল। এই রাস্তা দিয়ে যাইতে যাইতে মানে কি ডবল গাড়ি, রাস্তার মধ্যে ডবল গাড়ি ছিল। একটা লাইন ছিল, অন্য লাইনের একটাতে 1109 কি যেন গাড়ি ছিল, ওটা হুট করে পিছনে মারে একবারে মোটামুটি 10 হাত দূরে লিয়ে ফেঁকে দিয়েছে। কোন গাড়িকে মারছে? বাইকটাকে আর কি, বাইকটাকে। আচ্ছা, কোন গাড়ি মারছিল? বাইকটা 1100 না, আমরা তো মানে পারফিল্টে নাই, সেটা সত্যি কথা। পারফিল্টে থাকলে দেখুন, কিন্তু এখানে দেখছিল যে বাচ্চা দুটো তিনটা ছিল, ওরা বলছে বড় গাড়ি মারে চলে গেছে। বড় গাড়ি মারছে, এটুকুই। গাড়িটাকে ধরা হয়েছে কি না? গাড়িটাকে এখন কিছু ধরা হয়নি। এর জন্য আমরা কিছু সুরা চাচ্ছি যে গাড়ি ধরলে ভালো হবে। আর আমাদের পরিবর্তে একটাই দাবি আছে যে এখানে 4টা রাস্তা করানো আছে, জমি আমরা দিয়েছি, রাস্তা আমাদের দুই সাইডের যে আছে পকেট রাস্তা, ওই রাস্তা ক্লিয়ার করে দাও। এটার জন্য আমাদের কাছে সরকারের কাছে যে কোনো জায়গায় আমাদের ক্লিয়ার করতে হবে। এর জন্যই আমরা অনুরোধ আছে। এর আগে জনবরি মাসে পুলিশ সুপার, এসপি থেকে শুরু করে অ্যাডিশনাল এসপি সবাইকে আপনাদেরকে আশ্বাস দিয়েছিল রাস্তা করে দেবে। কি হয়েছে? এখনো কিছু হয়নি, এখনো কোনো কিছু কাজ হয়নি। অ্যাক্সিডেন্ট হয়েছিল দিল্লিতে, আগে 7 বছর 7 জানুয়ারিতে হয়েছিল, আগে বছর একটা মেয়ের, এখনো দিল্লিতে আছে মেয়েটা, এখনো কিছু নেই। মানে আস্থা সবাই দিচ্ছে যে রাস্তা করে দেবো, হ্যান করবো ত্যান করবো, কিছু বললাম কি কয়জন আহত হয়েছে? একজনই হয়েছে। ওনার মেয়েকে উনি ছাড়তে গিয়েছিল, আর স্কুলে ছাড়তে গেছিল। ও কেমন আছে এখন? এখন এমনি তো যখন গাড়িতে উঠাইছি তখন ঠিকই আছে, কিন্তু পাঁচটা শেষ হয়ে গেছে। কোথায় বাড়ি? ওর বাড়ি কোথায়? বাড়িটা হয়ে গেল আমাদের সোনাকোদা না, ওটা ইসলামপুর পঞ্চায়েত পড়ে, তেলিভিটা। আচ্ছা, ওর নাম কি? ওর নাম সাদ্দাম। সাদ্দাম, হ্যাঁ। বয়স অনুমানিক ওটা 28 থেকে 30 হবে। আচ্ছা, এটুকুই। আপনার নাম? আমার নাম আরমান। আরমান। হ্যাঁ। এখন কি চাচ্ছেন কি? আমরা চালম তো বললাম একটাই কথা, আমাদেরকে গাড়ি ধরা হোক একটা, দ্বিতীয় দফা আমাদের রাস্তা ক্লিয়ার লাগে দুই সাইডে, এটুকুই। আচ্ছা, ঠিক আছে।